টানা বৃষ্টি ও উজাড়ের ছলে উত্তর পূর্বাঞ্চলে বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে পুরো উপজেলা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 40 থেকে 50টি গ্রামের মানুষ। শেরপুরের বিভিন্ন নদ নদীর পানিও বাড়তে শুরু করেছে। কুড়িগ্রামে তিস্তার পানি বেড়ে প্লাবিত হয়েছে নদী অববাহিকার চরাঞ্চল সহ নির্মাঞ্চল। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অন্তত 10টি গ্রাম কম বেশি প্লাবিত হয়েছে। তবে আখাউড়া স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে পাহাড় ধসের আশঙ্কায় রাঙ্গামাটি ও বান্দরবানে স্থানীয় প্রশাসন থেকে জনসাধারণকে সতর্ক করা হয়েছে। ধন্যবাদ টিপু। আপনি যেমনটি বলছিলেন যে গত 3 দিন ধরে কিন্তু তিস্তা ফুঁসে ওঠে কিন্তু বন্যা নিম্ন অঞ্চল প্লাবিত হয়ে কিন্তু বন্যা দেখা দিয়েছে অত্র এলাকায় এবং ইতিমধ্যে কিন্তু লালমনিরহাটের আদিতবাড়ি উপজেলায় কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাস্তাঘাট ডুবে গেছে এবং বিশেষ করে বোরো ক্ষেত এবং ভুট্টা এবং বাদাম ক্ষেত কিন্তু তলিয়ে গেছে, বালুর নিচে স্তর পড়ে গেছে। এতে কিন্তু কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি কিন্তু আজ ভোর থেকে কিন্তু তিস্তার পানি কমতে শুরু করে বিপদসীমার 97 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু পানি প্রবাহিত হয়েছে। আমি একজন তিস্তাপাড়ের মানুষের সাথে কথা বলতে চাই, আপনার সাথে কথা বলতে চাই। কি কি ক্ষতি হয়েছে হঠাৎ বন্যায়? হঠাৎ বন্যায় আমাদের ক্ষতি হয়েছে। আমরা মনে করেন বাদাম উঠে চরের মধ্যে শুকিয়ে রাখছিলাম এবং ভুট্টাগুলো চরের মধ্যে শুকিয়ে পালা করে রাখছিলাম। হঠাৎ রাত 11টার পরে পানি আসার পরে সম্পূর্ণ আমাদের সেগুলো ভেসে চলে গেছে। আমাদের খুব ক্ষয়ক্ষতি হয়েছে। তিস্তাপাড়ের মানুষ রাত দেখলে বাদাম আমরা উঠাই নিই, সেগুলো আমাদের পলি জমে একদম ডেবে গেছে। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম একজন তিস্তা চরের বাসিন্দার কাছে, তারা কিন্তু বাদাম ক্ষেত এবং ভুট্টা যে নদীর মাঝখানে রেখেছিল কিন্তু হঠাৎ বন্যায় কিন্তু সেগুলা ভেসে গেছে। এটা কিন্তু কঠিনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে কিন্তু তিস্তার পানি কমার সাথে সাথে কিন্তু ভাঙ্গন দেখা দিয়েছে অত্র লালমনিরহাট 5টি উপজেলায় এবং পাশাপাশি তিস্তাপাড়ের মানুষের দাবি জানাচ্ছেন যে তিস্তা দ্রুত খননের জন্য কিন্তু তারা জোর দাবি জানাচ্ছিলেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রবিউল, আপনাকে ধন্যবাদ।